দর্শক আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি, মনে করেন যে 11টা-12টার দিক ওই এসে যাবো না। বুঝতে ভালো ও, ঘাস মারা দিছিলাম না তো কাজের সুযোগে। মনপুর যাব, তো মনপুর যাব আপনার ওই পেঁয়াজ পাড়তে হবে, পেঁয়াজ পাড়িয়ে টাড়িয়ে তারপরে লোক টোক যদি আসে তারপরে লোকে 12টার দিক পাট কাট করে যাব। হ্যাঁ দর্শক অনেকেই কিন্তু রোড দেখতে চায়, যারা প্রবাসী আছে যে ভাই গ্রামের একটু বাড়িঘর রাস্তা দেখান, তারা মিস করে এগুলো। আমাদের ডাঙ্গিপাড়ার রাস্তা দেখেন, পশ্চিম পাড়ার থেকে ডাঙ্গিপাড়ায় ঢুকে গেছে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এখন আমি বাসায় যাচ্ছি। আপনারা দেখেন এই যে পাকা করা রাস্তা, পাট শুকাইতেছে, মানে খড়ি শুকাচ্ছে পাট দিয়ে। এই যে আপনার পানি চলে আসছে, কিন্তু খাল ভর্তি পানি। ওই যে পাট শুকাইতেছে, আপনাদের পাটের দৃশ্য দেখবেন। এই সামনে স্কুল আমাদের, ওই স্কুল দেখা যায়। এই সেই ব্রিজ, পাট শুকানোর দৃশ্য। আর খালে পানি চলে আসছে, বিল টিল ভরিয়ে গেছে, বাইরের পানি আসতেছে তো। পাট কাটা দোয়া প্রায় শেষের দিকে, আর 10 দিন মনে করেন দোয়া টোয়া উলি পারেই বিল সাপ হয়ে যাবে না। কাটা শেষের দিক, 70-80% কাটা শেষ, এবং ধোয়াও কিন্তু 60% শেষ। আমাদের গ্রামের রাস্তায় যে স্কুল মাঠে কিন্তু পানি ঢুকে গেছে, একদম স্কুলের সীমানায় কিন্তু পানি থইতেই করতেছে, এবং নদীর পানি বাড়তেছে এখন আবার। এইটা যা আছে সব নদীর পানি, বৃষ্টির পানি সামান্যই। এই যে আমাদের নৌকা, এই নৌকায় যারা ঘুরতে পছন্দ করেন আসবেন। এই যে আমাদের চরকুলটিয়া হেফজোখানা, কিন্তু তাদের নিজস্ব জায়গায় উঠাইতেছে, একতলা কাজ চলতেছে, কাজ অর্ধেক শেষ, আস্তে আস্তে হচ্ছে আর কি। আমাদের দোতলা মসজিদ, কাজ কাম প্রায় শেষের দিক। আর মনে করেন 10 দিন আছে, তারপরেই পাটের বোতর শেষ। ছোট্ট মনিরা স্কুলে যাচ্ছে, আরিবাঙ্গা স্কুলও খোলা, মাদ্রাসাও খোলা। চলে আসছি আমাদের বাসায়, এই যে আমার দোকান। এই যে আমার পাট, এই যে আমাদের বাসা, এটা আমাদের বাড়ি। আমাদের ঘর।